হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। মেডিকেল ঝোলের কথা নিশ্চয়ই তোমরা সবাই শুনেছো। সেটাও যদি বা হয় আবার জিওল মাছের, তাহলে তো খুবই ভালো হয়। শরীর সুস্থ থাকে, মনের শান্তি, আর সত্যিই সবকিছুর দিক থেকেই ভালো। আর সেটাও যদিও বাবা হয় মাগুর মাছের ঝোল, তাহলে তো জমে ক্ষীর হয়ে যায়। সেই মতোই আমার বাপি একটা বাজার থেকে বেশ বড় সাইজের মাগুর নিয়ে এসেছিল। ভাবলাম সেটা দিয়েই একটা রান্না করে ফেলি। সেই মতো মাগুর মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে, কারণ ওর মধ্যে যে স্লিপারি ভাবটা থাকে তার জন্য বেশ খানিকক্ষণ ধরে ধুতে হয়, পিস পিস করে কেটে নিয়েছিলাম। নিয়ে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়েছিল। নেওয়ার পরে সামান্য তেল দিয়ে মাগুর মাছগুলোকে ভেজে নেওয়া হয়েছিল এপিট ওপিট করে। সাবধানে ভাজতে হবে, কারণ কেন বলো তো? ঠিক ধরেছো, যা ফাটে মাগুর মাছ, ওরে বাপরে বাপ, গায়ে হাতে তেল ছিটে একাকার হয়। ভেজে নেওয়ার পরে কড়াইতে আরো সামান্য তেল দিয়ে দেওয়া হয়েছিল বেশ খানিকটা কালো জিরে। এই ঝোলটা যে কোনো রুগীর জন্য ভীষণ ভালো, আর বাচ্চাদের জন্যও তো খুবই ভালো। তারপরে মা কেটে রেখেছিল পিস পিস করে পেঁপে, সেইগুলোকে দিয়ে দিলাম। দিয়ে খানিকটা নাড়াচাড়া করে নিলাম। তার সঙ্গে দিয়ে দেওয়া হলো বেশ খানিকটা কেটে রাখা কাঁচকলা আর আলু। এগুলোকে একটু ভাপিয়ে নেওয়া হয়েছিল। তোমরা কেউ যদি চাও এগুলোকে আলাদা আলাদা নেড়ে নিতেও পারো, তবে আমি এগুলোকে ভাপিয়েই ইউজ করেছিলাম। কেন বলো তো? তেলের নাড়ার থেকে ভাপিয়ে জলটা ফেলে দেওয়া বেশি ভালো। আর আমার মা এটা বলেন যে যেহেতু বাজার থেকে সবজি আসে, ভীষণ সার দিয়ে সবজিগুলো এখন হয়, তাই একটু ভাপিয়ে যদি জলটা ফেলে দেওয়া হয়, তাহলে সারের যে কিছু যদি ক্ষতিকারক ভাব থাকে সেটা চলে যায়। নেড়ে নেওয়ার পরে দিয়ে দেওয়া হয়েছিল পরিমাণ মতন লবণ আর হলুদ। সামান্য দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো, যাতে একটু টেস্টটা ভালো হয়। কেউ যদি চাও লঙ্কা গুঁড়োটা নাও দিতে পারো। দিয়ে এই যে মশলাটা বেটে রেখেছিলাম, যেটা মেন মশলা, ধনে জিরে একসাথে বেটে রেখেছিলাম, চেষ্টা করবে ধনে জিরে বাটা দেওয়ার। আর কেউ যদি গুঁড়ো দাও তাহলে কি করবে বলো তো? ধনে জিরে গুঁড়োটাকে বেশ খানিকক্ষণ ওই গরম জল দিয়ে ভিজিয়ে রাখবে। তবেই ধনে জিরেটা বেশ সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে, বেশ মাখো মাখো হয়ে যাবে, তারপরে রান্নায় ইউজ করবে। তারপরে বেশ খানিকটা ওই যেটা বলে মশলার বাটি ধোয়া জল, যেটা টেস্ট আসে রান্নায় আরো একটু, সেই মতো জলটা দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে পরিমাণ মতন ঝোলে যতটা ঝোল রাখা হবে সেই মতো জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম বেশ খানিকক্ষণ ফোটার জন্যে। ভাপানোই ছিল, তাই কোনো অসুবিধে ছিল না, একটুখানি ফুটলেই ঝোলটা হয়ে যাবে। তাই এটাকে চাপা দিয়ে দিয়ে ভালো করে ফুটতে দেওয়া হয়েছিল। তারপরেই ফুটে উঠতে দিয়ে দেওয়া হয়েছিল ভেজে রাখা মাছগুলো। মাছগুলোর সাইজগুলো বেশ বড় ছিল, কারণ মাগুর মাছটা সত্যি দেশি মাগুর যে এত বড় হয় আমি আগে দেখিনি বললেই চলে। আজকে বাপি যে মাছটা নিয়েছিল বেশ বড় সাইজের মাগুর। প্রথমে তো আমি বলেছিলাম বাপিকে, বাপি এটা দেশি মাগুর তো? বাপি বলল হ্যাঁ রে, একজনের পুকুরে ধরা হয়েছে। সেই আমাকে ডেকে বলল, দাদা মেয়ে তো এসেছে বাড়ি, নিয়ে যান মাগুর মাছটা, রান্না করে খাবেন। সেই মতোই বাড়িতে বাপি নিয়ে এসেছিল মাছটা। দেখো মাছটা দিয়ে দিয়েছে, মাছটাও ফুটে গেছে ঝোলের সঙ্গে, ঝোলটাও রেডি। আলু পেঁপে কাঁচকলা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। মা বলল যে রান্না হয়ে গিয়েছে সোনা, এবারে তুলে নে। বলতেই আমি বললাম ওকে, তুমি একটু টেস্ট করে দেখো তোমার নুনটা ঠিক আছে কিনা। মা বলল আমি তো একে খাই না, কালো মাছ তো আমি খাই না, তুমি বাপিকে দাও, বাপি টেস্ট করে বলবে। বাপি একটু মুখে ঝোলটা নিয়ে বলল হ্যাঁ বাবা ঠিক আছে, তুমি তুলে নাও। সেই মতো বাটিতে করে তুলে নিলাম। মা বললো এটা তোমারই, পুরোটাই তোমাকে খেতে হবে কিন্তু। আরে কোনো ব্যাপার নয়, ঝোলটা খেতে আমার ভীষণ ভালো লাগে এই জিওল মাছের। সেই মতো খাওয়া। তোমরা কে কে খাও বলো কিন্তু।